তরমুজ আবাদে এবার আশার আলো দেখাচ্ছে দেশের কৃষি বিজ্ঞানীরা। 12 মাসি তরমুজের জাত উন্নয়নে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি। পরীক্ষামূলক চাষ হচ্ছে উপকূলীয় অঞ্চলে। ঘেরের পারে ঝুলে আছে অসময়ের তরমুজ। চাষ করছেন সাতক্ষীরার তালা উপজেলার কৃষকরা। আশা করছেন বাড়তি লাভের। আমরা দুই ভাই মিলে ঘেরে চতুর্পাশে সুন্দরভাবে তরমুজ চাষ করেছি। তরমুজও ফলন ভালো, দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, এবং আমরা আশাবাদী যে বিক্রি করে আমরা অনেক টাকা লাভবান হব। বাঁশ, নেট এবং জমি হারি মিলে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি আশা করতেছি এর থেকে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা আমার বেচাকেনা হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির উদ্যোগ ও কেজিএফ এর অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে চলছে তরমুজের জাত উন্নয়নের পরীক্ষামূলক চাষাবাদ। বিজ্ঞানীদের দাবি, উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর হবে তরমুজের এসব জাত। অফ সিজনে যদি আমরা ভালো হাইব্রিড জাত দিতে পারি, যেটা উচ্চ ফলনশীল হয়, সেক্ষেত্রে হচ্ছে যে কৃষকরা বাছাই করবে, এবং বাছাই করার পর কৃষকরা যদি নিজেরা চাষ করতে পারে, সেক্ষেত্রে কৃষকরা বেশি লাভবান হবে। বিজ্ঞানীরা বলছেন, জাতগুলো খরা ও লবণাক্ত মাটিতেও টিকে থাকতে পারে, তাই লাভবান হবেন কৃষক। পরবর্তী বছরগুলোতে আমরা আরও বেশি, বিশেষ করে শ্যামনগর বা আশাশুনি, যেখানে লবণের প্রভাব অত্যন্ত বেশি, সেই সব জায়গাতেও আমরা এগুলো তার যে অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটিস আমরা টেস্ট করব, এবং ফাইনালি আমরা নতুন জাত এই এলাকার মানুষের জন্য অবমুক্ত করব। আমি এখানে সরেজমিনে দেখেছি বাড়ি তরমুজ 1 এবং 2 এর ফলন তুলনামূলকভাবে অনেক ভালো, এবং কৃষকরা বিশেষ করে বাড়ি তরমুজ 2 এটিকে পছন্দ করছেন। এর ভিতরের ফ্লেশটা হলুদ রঙের এবং এর মিষ্টতা বেশি। নির্বাচিত জাতের লবণ সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা মূল্যায়ন করে নিবন্ধন দেয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত বীজ কৃষকদের মধ্যে গেলে এবং কম দামে পেলে আমাদের যেহেতু বৈদেশিক অর্থ সাশ্রয় হবে এবং বীজের নিরাপত্তা হবে। অসময়ের তরমুজ দেশের ফল বাণিজ্যে নতুন সম্ভাবনা নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।